হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের, আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান সূচক তুলনা করব মলসন কোর্স বেভারেজ কোম্পানি থেকে টেপ 6 অগাস্ট 2024 এর বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিয়ার মার্কেটস কোম্পানি মলসন কোর্স বেভারেজ উপশ্রেণীর অন্তর্গত। নরকো তুলনামূলকভাবে 60টি প্রতিষ্ঠান জড়িত, এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারে। আমরা অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি। টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পুনপোস্টের জন্য ধন্যবাদ, সেই সাথে বিভিন্ন অন্যান্য সমর্থন, এটি সব অনেক সাহায্য করে। আচ্ছা, আমরা অবশেষে শুরু করছি। কোম্পানির বাজার মূলধন মলসন কোর্স বেভারেজ মূল্য 1 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল 645 বিলিয়ন। মলসন কোর্স বেভারেজ 721% শেয়ারের জন্য অ্যাকাউন্ট, এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 1259 বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল 188 বিলিয়ন। মলসন কোর্স বেভারেজ কোম্পানি 6.89% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ মলসন কোর্স বেভারেজ কোম্পানি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 721%। বি এর মূল্য 6.89%, যা শেয়ার বাজারের মূলধনের চেয়ে 2.89% বেশি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো 1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন মলসন কোর্স বেভারেজ পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত অধ্যয়ন দেখুন। বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় 6.25 বিলিয়ন ডলার। পুঁজির 5 কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত 8.40:3 এর একটি সাবক্যাটাগরির গার্ড, এটি সাবক্যাটাগরির গড় থেকে 7.6% কম। উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে আয়ের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের অনুমান খুব ভালো 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য মুনাফা ছিল 1.69 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য প্রত্যাশিত আয় 1.254 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমান চিত্রের তুলনায় 7.3% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 0 না। উপশ্রেণীর গড় হল 3, যা উপশ্রেণীর তুলনায় 7.0% কম। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের সাথে কোম্পানির স্টক মূল্যের মূল্যায়ন ভালো 1 পয়েন্ট। গত 1-2 মাসে রাজস্ব ছিল 1.940 মিলিয়ন। আগামী 1-2 মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব 1.2810 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানের তুলনায় 7% বেশি। উপশ্রেণী কোম্পানির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, তাহলে এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন। মার্জিন হল
8%, উপশ্রেণীতে গড় 7.6%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 4.023%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.34% বেশি। এই সত্যটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে মলসন কোর্স বেভারেজ বরং অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $673,000 সমান এবং উপশ্রেণীতে $1,573,000 আছে। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 5.7%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল $708,000। উপশ্রেণীর জন্য গড় হল $93,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 8%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ 724,000। উপশ্রেণী দ্বারা $516,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 4.0%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 4.7%, উপশ্রেণীর জন্য গড় 4.2%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়। প্রযুক্তিগত নির্দেশক রসি 1.4 কোম্পানির জন্য 5.5% একটি স্তর দেখায় মলসন কোর্স বেভারেজ। উপশ্রেণীতে এই স্তরটি প্রায় 4.9%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান মলসন কোর্স বেভারেজ কোম্পানি। একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা মলসন কোর্স বেভারেজ এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাচ্ছি যে গত 1-2 মাসে স্টক মলসন কোর্স বেভারেজ কোম্পানি -1.58% পরিবর্তন দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -1.88%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে দয়া করে একটি রেটিং ছেড়ে দিন মলসন কোর্স বেভারেজ এই ভিডিওর মন্তব্যে। আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি। আপনার মন্তব্যগুলি থেকে তথ্যের বিকাশে ব্যাপকভাবে সাহায্য করে গিউরো মার্কেটস। সামগ্রিক ফলাফল নিম্নরূপ: 1-0 পয়েন্টের মধ্যে 5 উপশ্রেণীর গড় ফলাফল হল 0 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে দেখা যাক, সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। জন্য 5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে মলসন কোর্স বেভারেজ কোম্পানি। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গিউরো মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক। এটি স্মরণ করা উচিত যে আমরা পূর্বে 2-3 জুলাই 2024 এ একটি আদেশ প্রকাশ করেছি। কোম্পানির টিকার থিএপ সাহায্য সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি বন্ধ করুন। মুনাফা ছিল 2%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস।
আপনি দুর্দান্ত দর্শক।